नमस्कार। आज महाभारत पाठ करब पराशर महामुनि जन्म वृत्तांत निये। आगेर दिन बोलेछिलाम विश्वामित्र और वशिष्ठ मुनिर विरोध। सेई विरोध थेकेई सृष्टि हबे विश्वामित्र मुनि लुकिये राक्षसके तखन कलमास्पद राजा जिनि राक्षस हलेन ताके लुकिये तार शतपुत्रके खाइये दिलेन। एइबार वशिष्ठ मुनि খুবই ভালো মানুষ, মুনিদের মধ্যে খুব বিচক্ষণ শান্তপ্রিয় মানুষ বশিষ্ঠ মুনি। তিনি ঘরে এসে কাউকে দেখতে পাচ্ছেন না, তখন তার মনের অবস্থা খুবই খারাপ। তিনি সমুদ্রে যাচ্ছেন মরতে, যে আমি আর থাকতে চাইছি না ঘরে। তার মতো মানুষও শোকাহত। পর্বতে যাচ্ছেন, কোথাও মৃত্যু হচ্ছে না। তারা কেউ তো বশিষ্ঠ মুনির মতো মানুষকে মেরে দিচ্ছে না, বলছে না আবার ফিরিয়ে দিচ্ছেন। তখন উনি বললেন থাকবো না। তখন উনি একটা নদীতে কুমিরের সামনে গেছেন। সেখানে তার শক্তি বলে যায় পুত্র, তার পুত্র অধু তাকে ডাকছে যে আমার গর্ভে আছে সন্তান। সেই সন্তান হচ্ছে পরাশর মহামুনি। তাই কিছু কিছু অংশ আমি পাঠ করছি। বশিষ্ঠ আসিয়া গৃহে দেখে শূন্যময়। শতপুত্র না দেখিয়া হইল বিস্ময়। ধ্যানেতে জানিল যত বিশ্বামিত্র কইল। শক্তি সহ শতপুত্র রাক্ষসে ভক্ষিল। শতপুত্র শোকে তাঁর দহে শরীর। অতি ধৈর্যবন্ত তবু হইল অস্থির। আপনার মরণ বাঞ্ছিয়া মুনিবর। শোকানলে প্রবেশিল সমুদ্র ভিতর। সমুদ্র দেখিয়া তারে রাখি গেল কুলে। সমুদ্র নিল না, কুলে রেখে দিয়ে গেল। মরণ না হলো যদি সমুদ্রের জলে। অত্যুচ্চ পর্বতে গিয়া উঠিল সে মুনি। তথা হইতে শোকাকুল পড়িল ধরণী। ২০ সহস্র ক্রোশ উচ্চ হইতে পড়ি। তুলা রাশি পরে মুনি যায় গড়াগড়ি। নিচে তার কিছুই হলো না। তাহাতে নহিল মৃত্যু চিনতে মুনিরাজ। মুনিরাজ বলছে তাহলে কি হবে, মৃত্যু কি আমার হবে না? আমার বেঁচে থাকা তো মৃত্যুর থেকেও বেশি। প্রবেশিল গিয়া অনলের মাঝ। আগুনের মাঝখানে গেল। যোজন প্রসার অগ্নি পরশে আকাশে। শীতল হইলা অগ্নি মুনির পরশে। আগুনও মুনি এত ঠান্ডা, এত ভালো মানুষ, সে আগুনও বশিষ্ঠ মুনির পরশে ঠান্ডা হয়ে গেল। তবে মুনি প্রবেশিল অরণ্য ভিতর। তাহলে সমুদ্রে হলো না, পাহাড়ে হলো না, আগুনে ঝাঁপ দিতে গেলেন, হলো না। তখন উনি গেলেন অরণ্যের ভিতর। এইগুলো খুব ভালো জায়গাগুলো, পড়তেও ভালো লাগছে। তার জন্য আমি কাশীরাম দাসের মহাভারত থেকে প্রতিটা লাইন পাঠ করছি। যদিও আগে পুরোটা বলেছি, সংক্ষেপে আবার পাঠ করছি। একটু আগে সংক্ষেপে বলেছি, কিন্তু এই ছন্দ আকারে শুনলে আমার মনে হয় যারা শোনেন পাঠকদের আরেকটু ভালো লাগবে। শীতল হইলাম অগ্নি মুনির পরশে। তবে মুনি প্রবেশিল অরণ্য ভিতর। নানা পশু ব্যাঘ্র হস্তি ভল্লুক শুকর। বশিষ্ঠে দেখিয়া সবে পলায়া যায়। মুনির এত কৃতকর্ম ফল সবাই দেখে বাঘও পালিয়ে যাচ্ছে। আশ্চর্য। হেনমতে কইল মুনি অনেক উপায়। মরণ নহিল মুনি ভ্রমিল সংসার। সংসার কতদিনে আসে মুনি গৃহে আপনার। 100 পুত্র নাই দেখি মুনিবরে। চারিদিকে মৃত্যু হতে গিয়ে যখন ফিরল না, তখন নিজের ঘরে আবার এলেন। 100 পুত্র নাই দেখি মুনিবর। মুনিবর দেখছেন 100 পুত্র নেই। পুত্র শোকে অবশ হইল কলেবর। শরীর কলেবর অবশ হয়ে গেল। চতুর্দিকে অনুক্ষণ বেদ অধ্যয়ন। মুনির ঘরে তো মুনির ছেলেরা বেদ অধ্যয়নই করবে, এটাই তো স্বাভাবিক। চারিদিকে বেদ পড়ে আছে, নানা শাস্ত্র পঠন করিত পুত্রগণ। এসব চিন্তিয়া মুনি অধিক তাপিত। গৃহ মধ্যে প্রবেশিতে নাহি লয় চিত। ইচ্ছে করছে না ঘরের মধ্যে যেতে। পুনরপি বশিষ্ঠ চলল দেশান্তর। আবার দেশ থেকে উনি দেশ ছেড়ে চলে যাবেন। মরিতে উপায় মুনি করে নিরন্তর। দেখিল একটি নদী অত্যন্ত গভীর। ভয়ঙ্কর লক্ষ লক্ষ আছয়ে কুম্ভীর।
তাহে পরিবার তরে ইচ্ছা কইল মুনি, হেনকালে পাছু হইতে শুনি বেদধ্বনি। বিস্ময় হইলা মুনি, উল্টায়া চাই, পেছন ফিরে উল্টিয়ে চাইছে, বেদধ্বনি হচ্ছে চারিদিকে। শক্তিভার্যা অদৃশ্যন্তি দেখিল তথায়। শক্তিভার্যা জোড়হাত করি বলে শক্তির বনিতা, শক্তির মানে বনিতা স্ত্রী, তোমার সঙ্গতি প্রভু আইলাম হেতা। মুনি বলে, সঙ্গে আর আছে কোনজন? তুমি একটা মহিলা, তোমার সঙ্গে আর কে আছে? শত শত বেদধ্বনি করে উচ্চারণ, চারিদিকে বেদধ্বনি উচ্চারণ হচ্ছে। শক্তির কণ্ঠের প্রায় শুনিলাম স্বর, সে শক্তির কণ্ঠস্বরের মতন বেদধ্বনি উচ্চারিত হচ্ছে। এত শুনি বলে দেবী বিনয়ে উত্তর, শক্তির নন্দন, শক্তির নন্দন আছে আমার উদরে। তার উদরে, তার গর্ভে শক্তির নন্দন আছে। 12 বৎসর বেদ অধ্যয়ন করে। কে আছে উদরে যে 12 বৎসর বেদ অধ্যয়ন করে এসেছে তার পেটে? এত শুনি বশিষ্ঠ হইল হৃষ্ট মন, মন তার শান্ত হলো। বংশ আছে শুনি নির্বর্তিল তপধন, বধূ সঙ্গে লয়া চলিল পুনঃ ঘর। হেনকালে ভেটিল রাক্ষস নরবর। সেই কলমাসপাত রাজা তাকে আবার রাস্তায় দেখে। তখন তার শক্তির স্ত্রী, তার বৌমা বশিষ্ঠমণি, তিনি ভয় পেয়ে গেছেন, এবার মৃত্যু নিশ্চিত। বশিষ্ঠ বললেন, চিন্তা নেই, কোনো চিন্তা নেই। তিনি তাকে আবার রাজায় পরিণত করলেন। তখন তারা বেঁচে গেলেন আর দেশে ফিরে গেলেন। তারপরে শক্তির বধূর পুত্র হবে পরাশর মহামুনি। আবার পাঠ করছি। হেনকালে ভেটিল রাক্ষস নরবর, নির্জন গহন মনে থাকে নিরন্তর। বহু নর পশু খেয়ে পুরায় উদর, নৃপতি কলমাসপাদ দেখি বশিষ্ঠে। বশিষ্ঠ তো মহামুনি, উনিও মুনি। উনি সেই রাক্ষসকে দেখি বুঝে গেছেন, এ হচ্ছে কলমাসপাদ, এ তো সেই রাক্ষস নয় যাকে আমার পুত্র শক্তি রাক্ষস করে দিয়েছিল। সেই কথা কাটাকাটি, রাস্তা ছাড়ো, এদিকে রাস্তা ওদিকে ছাড়ো, সেই রাস্তা সেই ব্যাপারে। তখন বুঝলেন এই তো কলমাসপাদ, যার আমি বাড়িতে পূজা করি, যাদের আমি ব্রাহ্মণ, সেই কলমাসপাদ। নৃপতি কলমাসপাদ দেখি বশিষ্ঠের মুখ মেলি ধাইল মুনির এগলিবারে। সে তো জানে না, সে তো রাক্ষস হয়ে গেছে। তখন সে একদম ডাইনোসরের মতন হা করে একদম বশিষ্ঠ মুনিকে গিলিবার চেষ্টা করছে। মুখ মেলি ধাইল মুনিরে গিলিবারে। বিপরীত মূর্তি দেখি হাতে কাষ্ঠদণ্ড, তৃতীয় প্রহরে যেন তপন প্রচন্ড। একদম তৃতীয় প্রহর, বিকালবেলাতে আমাদের কি হয়, সূর্য তো তেজ আস্তে আস্তে কমে যায়, কিন্তু তখন সূর্যের তেজ সাংঘাতিক তেজ। নিকটে আইল মূর্তি অতি ভয়ঙ্কর, কাছে আসছে অতি ভয়ঙ্কর মূর্তি। দেখি অদৃশ্যন্তি দেবী কাঁপে থর থর। তারপর সেই শক্তির স্ত্রী যে অদৃশ্যন্তি, সে কাঁপছে। স্বাভাবিক, আমরা যদি সামনে রাক্ষসকে দেখতে হয় ওরকম কাঁপি আর না কাঁপি, এটাই তো স্বাভাবিক। দেখি অদৃশ্যন্তি দেবী কাঁপে থর থর। শ্বশুরে ডাকিয়া বলে, শুনো মহাশয়, মৃত্যু উপস্থিত, হেরো রাক্ষস দুর্জয়। রাক্ষসের হাতে দেখি নিকট মরণ, তোমা বিনা রাখে ইথে নাহি কোনজন। বশিষ্ঠ বলিল, বধূ না করো ভয়, ভয় করো না বধূ। নৃপতি কলমাসপাদ রাক্ষস এ নয়, এ নৃপতি কলমাসপাদ, আমি দেখতে পেয়েছি, এ রাক্ষস নয়। এতে বলিতে দুষ্ট আইল নিকটে, যেই কাছে এলো মুনি গিলিবারে যাই দশন বিকটে। মুনির হুঙ্কার রহিল কত দূরে, যে একটা হুঙ্কার বশিষ্ঠ মুনি ছেড়েছে, অনেক দূরে সরে গেছে। কমণ্ডলু জল মুনি ফেলিল উপরে। কমণ্ডলু থেকে যে জল আছে, মন্ত্রপুত জল, বশিষ্ঠ মুনির হাত থেকে পাওয়া যে জল, এই সেই বশিষ্ঠ মুনি যাকে সমুদ্র নেয় না, ফিরিয়ে দেয়, যে না, তোমাকে আমি মৃত্যু দিতে পারি না, পর্বত থেকে পারলে তুলা রাশির উপর পড়ে, এই সেই মুনি বশিষ্ঠ মুনি, যাকে অরণ্যের বাঘ পর্যন্ত চলে যায় না। বশিষ্ঠ মুনি থাকুক, বশিষ্ঠ মুনি থাকলে দেশের বা জগতের উন্নতি হবে। তার ধ্যান, তার সেই মুনির সপক্ষে এত জোর আছে, তবুও মানে তার কাছে তিনি বুঝে গেছেন এ তো কলমাসপাদ রাজা, কাজেই এ তো রাক্ষস নয়। সে যখন আসছে তখন তার কমণ্ডলু থেকে জল মুনি ফেলিল উপরে, জল ছিটিয়ে দিল। হ্যাঁ, রাজঙ্গ হইতে হইল রাক্ষস বাহির, রাজার অঙ্গ থেকে রাক্ষস বাহির হয়ে এলো।
রাহু হইতে যেন হইল বাহির মিহির। সূর্য আমাদের মিহির, রাহু যখন গেলে তখন কি হয়, আমরা কি বলি, আমাদের এটা একটা পুরানো কথা, আমাদের কাছে রাহু গ্রাস করছে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময়তে যখন কি হয় সব মানে অন্ধকার হয়ে যায়, দিনের বেলা তো যদি সূর্যগ্রহণ হয় তখন তারপর আস্তে 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 রাহু যখন রাহুস্থ গলার পর্যন্ত কাটায়, এই পর্যন্ত খায়, এখান থেকে আবার বেরিয়ে চলে যায়। তা সেই রকম মনে হচ্ছে যেন সেই রাজার দেহ থেকে রাক্ষসটা বেরিয়ে চলে গেল, যেরকম ভাবে সূর্যের কাছ থেকে রাহু বেরিয়ে চলে যায় সূর্যগ্রহণের সময়। তাই রাহু হইতে যেন হইল বাহির মিহির। পূর্ব জ্ঞান হইল, রাজা পাইল চেতন। রাজা এবার পূর্ব জ্ঞানে চেতন পাইল, রাক্ষস থেকে আবার রাজা হয়ে গেল। কৃতাঞ্জলি পুটে করে বশিষ্ঠ স্তবন, অধম পাপিষ্ঠ আমি, পাপে নাহি অন্ত। দয়া করো মুনিরাজ, তুমি দয়াবন্ত। বশিষ্ঠ মুনি তো খুবই দয়া। মুনি বলে, চলে শীঘ্র অযোধ্যা নগরে, চলো এক্ষুনি শীঘ্র অযোধ্যা নগরে। কদাচিৎ অমান্য না করহ দ্বিজেরে, কখনো তুমি ব্রাহ্মণদেরকে অমান্য করবে না। দ্বিজেরে, দ্বিজ বলা হয় ব্রাহ্মণদের, দুবার জন্ম হয়, একবার পৈতে যখন হয় তখন আর একবার জন্ম হয় বলা হয়। তাই বলছে কখনো তুমি, বশিষ্ঠ তো দ্বিজ, তাহলে সে দ্বিজের পক্ষেই নেবে, তার ছেলের পক্ষেই নেবে, শক্তির পক্ষেই নেবে, এটাই তো স্বাভাবিক। এবং বলেও দিলে শুধু দ্বিজ কেন, পৃথিবীর কোনো মানুষেরই উচিত নয় কোনো মানুষকে অসম্মান করা। কিন্তু এখানে বইটা যেটা লেখা আছে সেটাই পড়ছি, যে মানে শুধু দ্বিজ না, মানুষই কিন্তু কোনো মানুষকে অসম্মান করা উচিত না, মনুষ্যত্বের মানে মানে পতন ঘটবে তাহলে। তা সেইখান থেকে তো আমাদের উত্তরণ হয়েছে, এটা কত আগের যুগের বই। কৃতাঞ্জলি পুটে করে বশিষ্ঠ স্তবন, অধম পাপিষ্ঠ আমি, পাপে নাহি অন্ত। দয়া করো মুনিরাজ, তুমি দয়াবন্ত। মুনি বলে, চলে শীঘ্র অযোধ্যা নগরে, কদাচিৎ অমান্য না করহ দ্বিজেরে। রাজা বলে, আজি হইতে তোমার কিঙ্কর, তব আজ্ঞাবর্তী আমি হব নিরন্তর। সূর্য বংশে জন্ম মোর, সৌদাস নন্দন, হেন করো মোরে নাহি নিন্দে কন্যন। এমন কাজ কোনদিন করবো না যাতে লোকে নিন্দে করে। এত বলি নিপবর আজ্ঞা যে পায়া, অযোধ্যা নগরে পুনঃ রাজা হইল গিয়া। বধূ সহ বশিষ্ঠ আইল নিজ ঘর, বধূ মানে পুত্রবধূ। কতদিনে জন্ম হইল মুনি পরাশর, তখন মুনি পরাশরের জন্ম হলো। পত্রে দেখি বশিষ্ঠের শোক নিবারিল, অতি যত্নে মুনিরাজ বালকে পুষিল। শিশুকাল হইতে পরাশর মহামুনি, পিতা বলে বশিষ্ঠের জানে সে আপনি। একদিন পরাশর মায়ের গোচরে, পিতৃ সম্বোধন করি ডাকে বশিষ্ঠরে। সে তো বাড়িতে শুধু বশিষ্ঠ আর মাকে দেখছে, তাতেও বশিষ্ঠকে পিতা বলতো, ভাবতো। তখন বললো, তো তোমার পিতা নয়, তোমার দাদু হয়, বাবার বাবা, তোমার বাবাকে রাক্ষসে খেয়ে নিয়েছে। তখন তো পরাশর মহামুনি ভীষণ রেগে গেছে, রাক্ষস কুলকে আমি শেষ করে দেব। তখন বশিষ্ঠ মুনি তার নাতিকে, পৌত্রকে উপদেশ দেন যে ক্ষমা গুণ একটা বড় গুণ, তুমি ক্ষমা করে দাও। সেটা পরের দিন পড়বো। ক্রোধ শান্তি করো বাপু, তত্ত্বে দেহ মন। দাদু বলছেন বশিষ্ঠ মুনি, পরাশর মহামুনিকে বলছেন। পরাশর মহামুনির দাদু হচ্ছেন বশিষ্ঠ, পিতার নাম শক্তি। ক্রোধ শান্তি করো বাপু, তত্ত্বে দেহ মন, তোমার ক্রোধটাকে শান্ত করো। অকারণে সৃষ্টি কেন করিবা নিধন, কেন তুমি নিধন করবে? মহাভারতের কথা অমৃত লহরী, শুনিলে অধর্ম ক্ষয়, পরলোকে তরি। নমস্কার, আজকে এই পর্যন্ত থাক। এর পরের দিন এই যে নাতিকে জ্ঞান তখন যে বশিষ্ঠ উনি অনেক কিছু আছে। তারপরে আছে যে এই যে কলমাসপাদ রাজা কোনদিন পিতা হতে পারবেন না, তার গর্ভে আসবে বশিষ্ঠ মুনির সন্তান। সেটাও এক কাহিনী, পরের দিন বলবো। আজ এখানেই রাখি। ভালো থাকবেন সকলে।